কাস্টমসের মাননীয় কমিশনার মহোদয় স্থলবন্দরের 17 নম্বর শেডে আকস্মিক অভিযান করে 504 বেল মাল আটক করেন। কাস্টমস কর্তৃপক্ষের সার্ভিলেন্স টিম ফাইনালি মালামাল কাউন্ট করার জন্য যখন সেখানে যায়, দেখা যায় 37 বেল মাল সেখানে নাই। এটা আরো দুঃখজনক। নিরাপত্তার অনেক ঘাটতি আছে। বিগত কিছুদিন আগে 2টা চুরির ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষের অবাধ যাতায়াত আছে এখানে। তো আমরা চাই যে নিরাপত্তাটা কঠোর হোক এবং স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে সন্ধ্যার পরে বিশেষ করে যে অপরিচিত লোক এখানে যাতায়াত করে এগুলো একটা কঠোর ব্যবস্থা নিক এবং নিরাপত্তাটা জোরদার করুক। এত সিকিউরিটিপূর্ণ একটি স্থান হওয়ার পরেও বেনাপোলে কি কারণে প্রতিনিয়ত আমরা নিউজ পেয়ে থাকি যে বিভিন্ন বেল্ট চুরি হচ্ছে, বিভিন্ন পণ্য চুরি হচ্ছে, এগুলো কি কারণে হচ্ছে? এটা আমাদের বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে প্রশ্ন থাকলো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার এই স্থলবন্দরে অনেক শেড আছে, যে শেডে আমরা দেখেছি দিনে দুপুরে চুরি হচ্ছে। অতএব এগুলো আসলে বেনাপোল স্থলবন্দরের একটা উদাসীনতার একটা অভাব, নিরাপত্তাহীনতার একটা অভাব। যেগুলো এই যে গত সপ্তাহে আপনার হচ্ছে দেখলাম যে বেনাপোল শেডের ভিতরে আপনার হচ্ছে 10 বেল্ট আপনার মাল চুরি হলো আপনার দিনে। তাই এক কথা হচ্ছে এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে তো হচ্ছে আমাদের যারা পার্টি আছে, যারা আছে, তারা বেনাপোল থেকে তো মুখ ঘুরিয়ে নেবে। এত বড় একটি বন্দর এবং তার যে সিকিউরিটি নিয়ন্ত্রিত এলাকা থাকা দরকার। এ বাদেও সমস্ত বন্দরটা, সমস্ত গেট এবং বন্দরটা মনে হয় যেন উন্মুক্ত। কোনো গেট সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রিত না, কাস্টমস দ্বারা নিয়ন্ত্রিত না। আমি আসার পরে দেখলাম যে কিছু চুরির প্রবণতা এখানে আছে। তো কয়েকটি ঘটনা ঘটার পরে সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিই এবং কিছু মালামাল যেগুলো খোয়া গিয়েছে সেগুলো উদ্ধার করি। তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা ইতিমধ্যে আনসারের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছি এবং আনসার সংখ্যা বৃদ্ধি করা হবে কিছুদিনের মধ্যেই। এপিবিএন এর সংখ্যা কিছু বৃদ্ধি করা হয়েছে এবং বেসরকারি যেই নিরাপত্তা সংস্থা পিমা এখানে কাজ করে, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।